আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। মধুপুরে আনারস যাবার সময় আসলে খাইতে পারি নাই। 7 দিনের সাধনা, অনেক খুঁজছি কিন্তু পাইলাম। তো কই ভাঙে না তো কেমনে কেমনে ভাঙবো? টান দিলে ভাঙবো? একটু ভালো তো কেটে দাও। না না না, ওদের সিস্টেম আছে। এইগুলো আনারস ভিতরে মনে দাও, তো বাইরে দেবো মিষ্টি লাগবে, মিষ্টি লাগবে না, এটা মিষ্টি লাগবে না। শীতকালে হচ্ছে মিষ্টি কেউ দিতে পারবো। অত বুঝো না, আর ওই ছোটোগুলা কিরকম মিষ্টি হবো? ছোটোগুলা একই মিষ্টি হবো না, মিষ্টি লাগবে না, কেমন মিষ্টি না মানে পাইছে আনারসের ফ্লেভারও ঠিক মতো নাই। পানি আছে খালি কয় মধুপুরে আনারস, খালি মধুপুরে আনারস, গুড়ার ডিমের আনারস। কে যে এটার নাম কইছে মধুপুরে আনারস, মধু ওরা 2-3 ঘন্টা পিটানো দরকার ঝোলাইয়া। মিষ্টি নাই। সিজন নেই না, এখন তো শীত সিজন, কেবল শীতের মধ্যে সব জিনিস টক লাগে। আর গরমের মধ্যে ঠান্ডা মিষ্টি না। গরমের দিকে 10 মাসে যখন সিজন, তখন এটা তো পুল্লা হয়। এটা সিজন না, খাইলে কারবার তো ভাই না পুল্লা হয়। টকও খায় এরকম নিয়ে ভালো তাই যে দাম গো, যাক দুদিন পরে শখের 12 বাজাইলাম তো মধুপুর, এই যে মধুপুর আনারস নাক দিয়ে খাই না মিষ্টিটা খাওয়া মাত্র না, মনে করি যে এখানে মিষ্টিটা নাই। ছেলের মাংগাই দিয়েছে। কিন্তু পানি আছে, রস আছে। না রস আছে। হ্যাঁ রস আছে, এটা না করা যাবে না। তো আমরা আনারস খাইছি আনারসের মতন। এই সবগুলা কি এরকম মিষ্টি? ওগুলো তাই এটা কত করে বলো? এটা 200 টাকা। এটা 120 টাকা। এই যে আনারসের মুন্ডু। হ্যাঁ আমেরিকার লেডিস। ও টুইন্টার টুইন্টার আমেরিকা না না, একটা চিন্তা আছে না, না, টুইন্টার না, এই যে এটা কি বলে, আমেরিকার একটা প্রতীক আছে না, আমেরিকার প্রতীক মশাল, আমেরিকার মশাল। ওটা নাম মনে আসছে না, আসলে নাম জানি না। যাক ঢাকা ফেরা বোধ খাইলাম, যার পথে না খাইতে পারলো, যার ফেরা বোধ খাইলাম। আমার তো গাড়ি হেল গাড়ি দাঁড়া একটু দাঁড়া।
হবে উপরে ধরেন। এটা হচ্ছে মধুপুরের আনারসের এলাকা, যেটা বাংলাদেশের মধ্যে বিখ্যাত। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মধুপুর স্ট্যান্ডে এটা বিশাল বড় একটা টাওয়ার। তো এখানে একটা আনারসের টাওয়ার দেখা যাচ্ছে, যেটা বলা যায় যে চাঁদের নিচে অবস্থিত। হ্যাঁ, আনারসের আকালে হচ্ছে চাঁদ। এই চাঁদ সম্পৃক্ত আনারসটা নিয়ে মধুপুরে অবস্থান করছে আমাদের ট্যুর বাইকের মেহেদি ভাই। ঘোরেন মেহেদি ভাই জামালপুরের প্রতিটা থানা আপনার ট্যুর দিয়ে কমপ্লিট করেছে। তো বেচারার প্রায় 7 থেকে 10 দিন যাবৎ পোলাপান বাচ্চার মতন শুধু আনারস খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। তো আমি ভাবলাম মধুপুর নিয়ে গিয়ে তাকে আনারস খাওয়াবো। তো দুঃখের বিষয় হচ্ছে মধুপুরে যে আনারসের যে স্বাদ, মধু, মিষ্টি, রস থাকার কথা কোনোটাই আমরা পেলাম না। এটাই আফসোসের বিষয়। এই যে একটা খাওয়ার পরে ক্যালেন্ডার নাম একেবারে বিশ্রী অবস্থা। এটা হলো জলডুঙ্গি। এটা একটু রেটটা বেশি লাগতেছে, তবে তারপরও খাই দেখি যে মুখটা ঠিক করা যায় কিনা। যদি লোকটা না খায় তাহলে মধুপুরে বদনাম হয়ে যাবে আমাদের। এখন গিয়ে দেখি যে এটা কেমন স্বাদ লাগে। জলডুঙ্গি না খান মেহেদি ভাই। আনারস খাওয়ার পরে বদনাম হয়ে গেছে মধুপুর প্লাস জামালপুরের। এখন গিয়ে দেখি কি বলে। এখন কি চলে অরিজিনাল? এটা আনারস তাহলে ঠিক আছে। তো এই যে ওইটা খাইছিলেন, বদনাম হয়ে যেত না? আপনি 10 দিন ধরে পোলাপান আমি তো সেটাই বললাম যে আপনি 10 দিন ধরে আনারস খাওয়ার জন্য পাগল ছিলেন। এই আনারসটা খাই গেলে বদনাম হইতো না? ওই আনারসের নাম হলো ক্যালেন্ডার। আমার তুলি। আচ্ছা তুলি, সমস্যা। আমি অনেকদিন পরে আনারস এটা খাচ্ছি, দেখি কেমন লাগে। আমার মিষ্টি আছে কি বলো? কি রে? মধু। হ্যাঁ মধু, এটা মধু। মানুষের বোকাস বোঝায় শীতের কারণে মিষ্টি কম। মুখটা ওটা খাওয়ার পর নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, এটা মেহেদি ভাই না খাওয়ালে বেচারা সারা জীবনে আমি জীবনও গেলে খাইতাম না। আর বংশ কুইতাম আমি আরো আনারস ছিল যখন না হয়। কি রে? মধু। খাই যাবো তারপরে তো খাওয়া দাওয়া করছি যে পরিমাণ। মেহেদি ভাই আবার আমেরিকার মানুষ হলো, সেই মশাল হাতে নিয়েছে। মশলার নামটা আমার মনে নাই। তো যে হোক, আমেরিকাতে একটা মেয়ে মনে হবে মশাল নিয়েছিল। পাইছেন? এটুকু দাম নিল 40 টাকা। ওটিও 40 টাকা। চিন্তা করে দেখছেন? তো টাকা দিয়ে জুতা কিনবো, ছোটটা কিনবো কে বড়টাই কিনবো? তবুও সার্থক। হ্যাঁ, আনারসের বুকের পুটকি টুটকি সহ খাইতে যায় শেষ। যাওয়ার পথে এত পরিমাণ খুঁজছি, এ হচ্ছে মধুপুর স্ট্যান্ড। এখন প্রায় 6টা বাজে। কুটুমবাড়ির কাছাকাছি। মধু মেহেদি কি রে? রসমালাই ভাল লাগছে মধুপুরের আনারসের মধু ভাল লাগছে। মান সম্মানটা বাইরে গেছে। আজকে আপনাদের এই মধুর রেকর্ড ভঙ্গ করলাম। এই মধু যেটা আমরা খেলাম সেটা নাম হচ্ছে জলডুঙ্গি, আর আগেটা যেটা খেয়েছি সেটা হচ্ছে ক্যালেন্ডার। খুবই খারাপ। জলডুঙ্গিটা খুবই ভালো। মিষ্টি আছে, আমি খাইছি ক্যালেন্ডার, এত পরিমাণ মিষ্টি আছে অস্বাভাবিক। আচ্ছা ঠিক আছে। জাতির ভিতরেই বড়।
তো ভিউয়ার্স আপনাদের মেহেদি ভাই মধুপুরের সম্পর্কেও ধারণা দিল, আর যে আনারসটা খেয়ে উনি তৃপ্তি পেয়েছে সেটারও আপনাদের নাম বলে দিয়েছে জন্য। এখন ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিব। ভালো থাকবেন এই কামনাই, শুভ বিদায়, আসসালামু আলাইকুম।